হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ রাবেয়া থমিনাস কিচেন থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব গুড়ের পায়েস। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। আর দেখতে চেহারা অনেক সুন্দর হয়েছে। আর এর সাথে আজকে আমি বাদাম নারকেল কোনো কিছুই ব্যবহার করবো না, ওগুলো দিলে স্বাদটা আরও বেশি বাড়ে। যেহেতু আমার বাচ্চার একটু সমস্যা, নারকেল খেতে পারবে না, বাদাম খেতে পারবে না, তাই আমি দিইনি। এই জন্য শুরুতে আমি এরকম কাপের 1.5 কাপ পোলাও চাল নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিব। দেখুন, দিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে 3-4 বার আমি ধুয়ে নিব। এ নিয়ে আমি 3-4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিলাম, নিয়ে আমি কিছুক্ষণ এটা রেখে দিব এক সাইডে, ভিজতে থাক চালটা। এর মধ্যে আমি অন্য একটা পাতিলে চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ নিয়ে। এখানে আমি 1 লিটারের চেয়ে একটু বেশি দুধ নিয়েছি। নিয়ে এখানে 2টো এলাচ, একটা লং আর 2টা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম। আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন দুধটা বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই পায়েসের ক্ষেত্রে পানিটা দুধটা যতক্ষণ ঘন করা যায়, মানে উতরানোর পরে চালটা দিলে ভালো গরম অবস্থায়, তাহলে চালটা ভালো মতো ফুটবে। তাই আমি দুধ উতরানো পর্যন্ত অপেক্ষা করব। দুধটা আমার বলক চলে এসেছে ভালো মতো। এই যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এখন আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলোই দিয়ে দিলাম ভালো করে। আর আমার ছেলে আবার এইসব পায়েস খেতে খুব পছন্দ করে, তাই আজকে বলছি আম্মু আজকে পায়েস বানালাম। আর শীতকাল, আখের গুড় তো সব জায়গায় পাওয়া যায়। দিয়ে দিলাম। এখন চালটা উঠেছে, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অনেকে আছে মিষ্টি জিনিসের সাথে লবণ খায় না, কিন্তু আমার মিষ্টি যে কোনো খাবারের সাথে লবণটা না দিলে আমার ভালো লাগে না। মাত্রাটা ঠিক রাখে লবণ, মিষ্টি জিনিসের মাত্রা ঠিক রাখে স্বাদের মাত্রাটা। দিয়ে দিলাম। দেখুন অনেকটা ঘন হয়ে আসতেছে। যেহেতু আমার দুধটা একটু কম হয়ে গিয়েছে, দেখুন চালটা বেশি হয়েছে, তাই আমি এর সাথে কিছুটা গরম পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধও দিতে পারেন, আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি। দেখুন আবার বলক উঠে গিয়েছে। এর সাথে আমি চিনি দিয়ে দিব, যে যার পছন্দ মতো চিনি দিবেন। সেটা আমি চিনির আগে একটু সাগু দিয়ে নিচ্ছি। যে সাগু আমি ভিজিয়ে রেখেছিলাম, 2 মুঠ সাগু ভিজিয়ে রেখেছিলাম, সাগুলো দিয়ে দিয়েছি। যেহেতু চাল আমার 50%, 100-এর মধ্যে 50% ফুটে উঠেছে, এই মুহূর্তে আমি সাগুটা দিয়ে দিচ্ছি, যাতে সাগুটাও ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যায়। অনেক সময় আছে বেশি। এখন এর সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। দেখেন, যে যার পছন্দ মতো মিষ্টি কম বেশি দিয়ে নেবেন। আমি যেহেতু মিঠাই দিব, তাই আমি চিনিটা একটু কম দিয়েছি। চিনিটা দিলাম যেহেতু আমার দেখুন চালটা অনেকটা ঘন হয়ে এসেছে পায়েসটা, তাই এই মুহূর্তে আমি চিনিটা দিলাম যাতে চিনির পানিটা বাইর হবে। আর সাথে পরিমাণ মতো 2 চামচের মতো আমি এখানে মধু দিয়ে দিলাম। মধু না, আখের মিঠাই দিয়ে দিলাম। দেন ভালো করে নেড়ে নিব। দেখুন আর ঘন এসেছে অনেকটাই, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন যেহেতু আমি চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আখের মিঠাই দিয়ে দিয়েছি, তাই এটা এখন আমি ভালো করে অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন এই মুহূর্তে আমি একটা পাখা দিয়ে ভালো করে পুরো চাল এবং সাগু ভালো করে মিশিয়ে নিব। অনবরত নাড়তে হবে, না হলে পায়েসটা নিচে লেগে যাবে। দেখুন আমার পায়েস রান্না করা হয়ে গিয়েছে, আর দেখতেও কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। তো আমার আজকের রেসিপি যদি আপনার ভালো লাগে